আগে ছিল এক গ্রুপ, এখন হয়েছে আর এক গ্রুপ। সব জায়গায় খালি বাধা আর বাধা। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানের গোষ্ঠীর কারণে মাহফিলও ঠিক মতো করতে পারি না আমরা। এনে তার ভোট দাও, আর আমারে উপদেশ দিতে হুজুর খবরদার রাজনৈতিক কোনো আলোচনা করবে না, অথচ উনি কিন্তু নেতার ভোট পর্যন্ত চাই গেছে। ওরে জুতা খুলে কয়টা পিটানি দেওয়া দরকার। কথা কোন বক্তব্য দিতে গেছি নীলফামারী, ভদ্রলোক, অতিথি মানুষ, জনগণ বিরক্ত উঠে চলে যাইতেছে, উনি 20 মিনিট হয়ে যায় তাও বক্তব্য ছাড়ে না। মানুষ বিরক্ত হয়ে চলে যায়, সব বাড়ি যাইতেছে আর গাইলাইতেছে, ওপেন বলতেছে সাত মাইক সাত, তাও ভদ্রলোক ছাড়ে না। সূরার নাম হচ্ছে বাকারা, আয়াত নাম্বার 208। আল্লাহ পাক বলছেন ইসলাম পরিপূর্ণ মানব। ইসলাম নাকি অল্প অল্প? যেখানে আপনার ভালো লাগে ওইখানে মানলেন, আর যেখানে আপনার ভালো লাগে না, যেখানে আপনার পছন্দ হয় না ওইখানে ছেড়ে দিলেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন এই কিতাব থেকে কিছু মানবা আর কিছু ছাড়বা, এটা মনে করছো এই সুযোগ নাই। এটা যারা করবা তারা অপমানিত হবা, লাঞ্ছিত হবা, তারা ধ্বংস হয়ে যাবা। অতএব কোরআন এমন একটা কিতাব, এই কোরআনে অর্থনীতি আছে, এই কোরআনে রাজনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে। এই কোরআন আপনাকে আল্লাহ পাক মেডিসিন হিসাবে দান করছেন। এই কিতাব দিয়ে আপনি চিকিৎসা পর্যন্ত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কিতাব তো এমন কোনো কিতাব নয় যে কিতাব দিয়ে শুধু মসজিদ চলবে আর মাদ্রাসা চলবে, শুধু নামাজ রোজা হজ যাকাত চলবে না। এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসার ভবন পর্যন্ত এই কোরআন চলবে। ঠিক না জোরে বলেন? অথচ আজকে আমার কোরআনকে শুধু নামাজ রোজায় মানা হয়, হজের সময় মানা হয়, কোরআন যাকাত দেওয়ার সময় মানা হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ এমন আছে মনে করে তারা কোরআন দিয়ে দেশ চলতে পারে না। আছে না নাই? তারা মনে করেছে কোরআন শুধু ধর্মগ্রন্থ, তারা কোরআন মানতে চায় না সব জায়গায়। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন না, এই কোরআন দিয়ে তোমার পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাও যদি কায়েম করতে পারো, ঘরে ঘরে শান্তি দিবেন কে? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কোরআন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের অন্তরে অন্তরে গেঁথে দিয়েছেন। আপনাদের এই যে মাদ্রাসা আছে, এখান থেকে মাঝে মধ্যে কোরআনের হাফেজ সাহেবরা, ছোট ছোট বাচ্চারা কোরআনের হিফজ করে 30 পারা কোরআন মুখস্থ করে বাড়িতে যায়, কমপ্লিট করে তারা শেষ করে খতম করে হাফেজ হয়ে যায়। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে। অন্য অন্য যত ধর্মগ্রন্থ আছে, বাইবেল থেকে শুরু করে, গীতা থেকে শুরু করে, মহাভারত থেকে শুরু করে, ত্রিপিটক, যতগুলো ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের একটা হাফেজ পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ আছে এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি। সুবহানাল্লাহ জোরে বলে। ও মুসলমান ভাইরা, এই পৃথিবীতে যদি আপনি এই কোরআনকে শেষ করে দেন, সারা দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে যত কোরআন আছে সব এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দিলেন, কোরআন পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আবার যদি আপনি মনে করেন কোরআন শেষ হয়ে গেছে, পৃথিবীতে একটা কোরআনও নাই, কিন্তু এই দেশের কোটি কোটি হাফেজ সাহেব যারা আছে, তারা এই কোরআনকে আবার 1 মিনিটের ভিতরে, 1 ঘন্টার ভিতরে তারা পুরো 30 পারা কোরআন আবার হুবহু তারা আবার সুন্দর করে লিখে দিবে। ছোট ছোট বাচ্চারা আছে, 10 বছর 9 বছর বয়স, 30 পারা কোরআনের হাফেজ। মনে হয় সামান্য একটা বোতলের ভিতরে আল্লাহ মহাসমুদ্র ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 10, 12, 14, 15 বছরের ছোট ছোট বাচ্চাগুলো আপনাকে কোরআন শরীফ দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে শোনাবে। একটা অক্ষর ভুল যাবে না, একটা হরফ ভুল নাই, নুক্তা জবর জেরের কোনো ভুল নাই। আল্লাহু আকবার জোরে। যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না আমার আল্লাহর পবিত্র কোরআন।
করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরই তেজ। দেখো বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, তারা সাফিয়ে আসমানি গ্রন্থ রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো, তবু বিশ্ব থেকে হারাবে না, জোরে জোরে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। এরে আমার যুগের মুসলমান, এ আমার মুরব্বী বাবা, আমি কিন্তু আপনাদের এখানে সেদে সেদে দাওয়াত নিয়ে আসি নাই। আপনার মহতামিম বিষয় আমাকে বলেছে, ভাইজান এলাকার মানুষ আপনাকে মোহাব্বত করে ফেলেছে, একবার আপনি এসে গিয়েছেন, আবার আপনাকে আসতে হবে। দাওয়াত গ্রহণ করে নদী পার হয়ে আপনাদের এখানে চলে এসেছি। আমি আপনাদের সময় নষ্ট করব না, কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথা বলবো না। আমি চাই আমার প্রত্যেকটা মুসলমান ইমানদার ভাই যেন আল্লাহর খাঁটি গোলাম হয়ে যায়, আমার প্রত্যেকটা নবীর উম্মাত যেন রসুলের খাঁটি আশেক হয়ে কবরে যাইতে পারে। এই জন্য আপনাদের সামনে মাঝে মধ্যে কিছু হক কথা বলতে হয়, কষ্ট নিবেন না।